বীর্য নামের এই ব্যক্তি পরদিন চন্দ্রিকার কাছে টাকা দিয়ে একটা যুবতী তরুণীর সন্ধান চায়। আর চন্দ্রিকা এতগুলো টাকা একসাথে দেখে সাথে সাথে ওর প্রস্তাবে রাজি হয়ে যায় এবং বলে, আজ সন্ধ্যায় তুমি আমার বাড়িতে চলে আসো। এটা শুনে চন্দ্রিকার কথা মতো সন্ধ্যায় বীর্য নির্দিষ্ট সময়ে ওর বাড়িতে এসে পৌঁছায়। সেখানে দেখা যায় চন্দ্রিকা আগে থেকে বীর্যের জন্য একটা মেয়েকে এনে রেখেছিল, যার বয়স প্রায় 26। আর বীর্য মেয়েটিকে দেখা মাত্র তার সাথে একদমই অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেটা দেখে মেয়েটি ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং চন্দ্রিকাকে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমি এটা করতে পারবো না, এই মানুষটা আমার কাছে যা চাচ্ছে সেটা আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়। এটা শুনে চন্দ্রিকা মেয়েটিকে বুঝিয়ে আবারও ভেতরে নিয়ে যায়। তখন বীর্য ওকে বলে, আমি বিনা পয়সা কিছু করতে আসিনি, টাকা দিয়েই এসেছি, আমার যেমন মর্জি সেভাবেই আমার সাথে করতে হবে, আর সেটা যদি ও দিতে না পারে তাহলে তুমি চলে এসো। এসব শুনে চন্দ্রিকা ওই মেয়েটিকে বাইরে পাঠিয়ে দেয় এবং ঘরের দরজা লাগিয়ে দেয়। আর এর বেশ কিছু সময় পরে বীর্য চোখে একটা চশমা লাগিয়ে বাইরে চলে আসেন এবং ওই মেয়েটিকে বলে, মা তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার ম্যামকে সামনে নেব। এরপর দেখা যায় বীর্য চন্দ্রিকাকে উল্টো ঝুলিয়ে তার ক্লাস নিতে শুরু করেছে। আসলে বিষয় হচ্ছে, বীর্য মেয়ে যখন হোস্টেলে পড়ালেখা করতে এসেছিল তখন চন্দ্রিকা ওকে বাজেভাবে ফাঁসিয়ে তার ধান্দায় ব্যবহার করেছিল, আর সেগুলো সহ্য করতে না পেরে বীর্য মেয়ে একটা পর্যায়ে আত্মহত্যা করে। তাই এখন সেই সবের প্রতিশোধ নেওয়ার জন্য চন্দ্রিকার কাছে এসেছিল। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।